আমাদের সমাজ এমন একটি ফিতনা, যে ফিতনাটা আমাদের সমাজকে, আমাদের ঈমানকে, আমাদের আমলকে, আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের পরিবার, আমাদের সমস্ত সমাজ সবাইকে যে জিনিসটা ধ্বংস করে দিচ্ছে সেটা হচ্ছে মাদক। এই মাদক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে হারাম বলেছেন, তাই বিদায় আমরা আন্দোলন করতেছি। যে বিষয়টা আল্লাহ হারাম বলেছেন সেই বিষয়টা হারাম হওয়াতেই আমরা সমস্ত মুসলমান আমরা একসাথে হয়েছি। কিন্তু দুঃখজনক বিষয়, আমার মহল্লা গত পরশুদিন আমার সমাজের এই মুসল্লি উনি উনার নিজের ভাইকে ধরাই দিছিল, সে মাদক সেবন করতেছে, ঘরে আরেকজনকে নিয়ে এসে মাদক সেবনের পরে আমরা এবং আমাদের এলাকার চৌকিদার সহ আবার এই এলাকার অনেক যুব সমাজ, অনেক ভাইদেরকে নিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সবাইকে নিয়ে আমরা সেই মাদক সেবীদেরকে ধরেছিলাম। সেখান থেকে আমরা মাদক এবং ইয়াবাকে উদ্ধার করেছিলাম। উদ্ধারের পরবর্তীতে বিষয়টা এখানে শেষ হয়ে যায়, হয়েছিল আজকে এখানে বিচার হবে। কিন্তু গতকালকে আমাদের এখানের এক যুবক, উনি ওই দিন মাদক বিরোধী আন্দোলন কেন করেছিল, ওনার ভাইকে কেন ধরিয়ে দিয়েছিল, ওনাকে গতকালকে ফিরেছিল, সবাই ওনার পাটা দেখতে পারে। সবাই মিলে গেলাম বিচারে যাওয়ার পরে সবাই আমরা একমত যে আমরা মাদকের বিরুদ্ধে সবাই একসাথে হলাম, সে ছেলে বিচার হবে। কিন্তু হঠাৎ সেখান থেকে আরেকজন মাদক সেবী সে আসে, সে ছেলেকে উদ্ধার করে নিয়ে আমাদের 150 জন মানুষকে উপেক্ষা করে সে ছেলেকে তিনি সাপোর্ট দিচ্ছে। আমার ভাই ঘরে মিথ্যে গাঁজা খাইতেছে, মানুষ একটা লইতে চলবে, আমি তারে ধরলাম, ভেতরে ধরছি, দরজা বন্ধ করি, ধরার পরে মেয়া চলে হারিয়ে গেছে। আমার বাইরে করে আমি মারধর করছি, সবগুলা গাড়িগুলা তোমার রায় দিচ্ছি আটটায় রাখি দেওয়ার পরে আমার এটা শেষ। আমি এগুলো হাতার মারধর পাড়া করে দিচ্ছি। এখানে বলে মানুষ আরো মানে গাঞ্জা মাঞ্জা গিয়ে খাইছে শেষ। আমি কালকে বুঝতে পারি আজ দিদা একটু আজকের সময় আমার বহু লালিত হবে কাতে গাইছে, আমি বেরোচ্ছি হুক নাই নাম জানি না, এত আমার গালাগালি গালাগালি করে আমার মারধর। এটাই আমার কথা, আমার এটা বিশ্বাস চাই। আমি কি আমি কোনো কথা বলে আমার এই এলাকার মানুষকে চাইব, আমি কোনো কাজে কোনো লিপ্ত নাই। এটা আমি কেউ না চাইলে আমি আমার দিল।